চলে গেলেন অভিনেত্রী সীমানা। অবশেষে কলকাতা যাচ্ছেন আনার কন্যা ডরিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দীর্ঘদিনের লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমালেন মডেল অভিনেত্রী রিশতা লাবণী সীমানা। মঙ্গলবার ৪ জুন ভোর ৬টায় মৃত্যু হয় তার। সীমানার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছোট ভাই এজাজ বিন আলী। ৩৯ বছর বয়সী সীমানা মৃত্যুকালে তার স্বামী ও ২ ছেলে রেখে গেছেন। গত ২১ মে সীমানার স্ট্রোক হয়। পরে দ্রুত তাকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। তার লিভারেও সমস্যা ছিল। সেখানে নিউরোলজিস্ট ও লিভার স্পেশালিস্ট ২ ডাক্তারের পরামর্শে অস্ত্রোপচার করা হয়। পরে তার জ্ঞান না ফেরায় আইসিইউতে রাখা হয়। জানা যায়, সেখানে এই অভিনেত্রীকে পরীক্ষা নিরীক্ষা করে ভেন্টিলেশনে শেষ চেষ্টা হিসেবে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু আর ফেরা হলো না সীমানার। গত বুধবার সীমানার শারীরিক অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। সীমানা ২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে কাজ করা শুরু করেন। দারুচিনি দ্বীপ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি। পরে নাটকেও অভিনয় করেন তিনি। গেল বছর রোশনি নামের একটি সিনেমাতে অভিনয় করেছেন। এটি পরিচালনা করছেন বিপ্লব হায়দার। ২০১৬ সালে হঠাৎ অভিনয় থেকে বিরতি নেন তিনি। পরে জানা যান, মা হওয়ার জন্যই তার এই বিরতি। ২ বার মা হওয়ার কারণে দীর্ঘ বিরতি ভেঙে আবার নাটকে অভিনয় শুরু করেন সীমানা। এদিকে ভিসা জটিলতা কাটিয়ে অবশেষে কলকাতা যাচ্ছেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। সোমবার ৩রা জুন তিনি ভারতীয় ভিসা পেয়েছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। এর আগে হত্যার খবর পেয়ে গত ২২ মে আনারকন্যা ডরিন এবং সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আব্দুর রব ভারতের ভিসার জন্য আবেদন করেন। এদিকে কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া হাড় ও মাংস এমপি আনারের কি না তা পরীক্ষার জন্য ডরিনের ভারতে যাওয়া প্রয়োজন। সেখানে উদ্ধার হওয়া দেহাংশের সঙ্গে ডরিনের ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর আগে ২৮ মে ডরিন বলেছিলেন, কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে দেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে বলে জানতে পেরেছি, কিন্তু এই খণ্ডাংশ বাবার কি না তা নিশ্চিত করেনি পুলিশ। এজন্য ডিএনএ টেস্টের স্যাম্পল দিতে কলকাতা পুলিশ ডাকলে সেখানে যাব। তিনি তার বাবা হত্যার প্রমাণ চাওয়ার পাশাপাশি হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তিনি বলেন, এতদিনই কিছুই মিলছে না, সে কারণে আমার কাছে বিষয়টি অন্যরকম মনে হচ্ছে। নির্দিষ্ট প্রমাণ না পেলে এই ধরনের কোনো সন্দেহ আমার থাকবে না। আমার বাবা আসলে গুম নাকি হত্যা করা হয়েছে, এইসব নিয়ে আমার মনের মধ্যে প্রশ্ন জাগছে। হত্যাকারীরা গ্রেফতার হয়েছে, তারা টাকার বিনিময়ে হত্যা করেছে বলেছে। এই ঘটনার মূল যে আসামি, সে কেন বাবাকে হত্যা করলো? তার সঙ্গে আর কেউ আছে কিনা, তাকে কেউ কন্ট্রাক্ট করে এই হত্যা করিয়েছে কিনা, তাকে আইনের আওতায় আনতে পারলেই একটা সুষ্ঠু তদন্ত করা সম্ভব হবে বলে মনে করেন ডরিন। কলকাতার সংবাদ সূত্রে জানা যায়, সংসদ সদস্য আনারের খণ্ডিত দেহ খুঁজে পাওয়া যাবে এমন আত্মবিশ্বাস দেখিয়েছিলেন ঢাকার ডিবির হারুন। তার অনুরোধে সঞ্জীবা গার্ডেন্সের কমোড সুয়ারেজ লাইন ভাঙা হয়। গোয়েন্দা পুলিশের সূত্র জানিয়েছে, সেপটিক ট্যাঙ্ক ভাঙার পর মানুষের একগুচ্ছ চুল, কিছু গুঁড়ো হাড় ও মাংসের খণ্ড পাওয়া যায়। সিআইডি কর্মকর্তাদের খবরে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির গবেষকরা এসে খণ্ডাংশগুলো নিয়ে যান। ডিএনএ টেস্ট না হওয়া পর্যন্ত খণ্ডাংশগুলো সংসদ সদস্য আনারের মরদেহের কি না এখনও বলা যাচ্ছে না। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন।